নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। WBCS এর একটা মক টেস্ট পেপারে সিং হিলের বই থেকে আমি আজকে তোমাদের প্র্যাকটিস করাবো। দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? চরক, পাণিনি, আর্যভট্ট, চালুক্য। অপশানটা হবে পাণিনি। তারপর ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেন? ভিকাজি রুস্তমজি কামা, অ্যানি বেসান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। কী হবে বলো? ভিকাজি রুস্তমজি কামা। মৃচ্ছকটিকমের রচয়িতাকে? বিষ্ণু শর্মা, শুদ্ধক, বিশাখ দত্ত, কালিদাস। অপশানটা হবে, অ্যান্সারটা হবে শুদ্ধক। অসংখ্য বংশের রাজধানীর নাম কি? দেখো, বৈশালী, উজ্জয়িনী, রাজগীর, চম্পা। তাহলে এটার উত্তর হবে রাজগীর। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1818, 1817, 1820, 1816। উত্তরটা হবে 1817। 1817, প্রথমে 18, তারপরে 1 কম দিয়ে 17, এরমভাবে মনে রাখবে। শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? জৈন ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম। অ্যান্সার হবে যে বৌদ্ধ ধর্ম। কাকে দ্বিতীয় অশোক বলা হয়? হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য শিল্পের পরিচায়ক? পল্লব, চালুক্য, আর এই পাতায় দুটো অপশান আছে, রাষ্ট্রকূট, মৌর্য। তাহলে মহাবলীপুরম তোমরা অনেকেই জানো যে এটা পল্লব রাজবংশের সময় হয়েছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম মহিপাল, ধর্মপাল, দেবপাল, মিহির ভোজ। অ্যান্সার হবে ধর্মপাল। খুব ইম্পর্টেন্ট এবং খুবই পপুলার কোশ্চেন্স। রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, ত্রিচি, থাঞ্জাভুর, মাদুরাই। অ্যান্সার হবে থাঞ্জাভুর। মান্দাসর লিপি কোন গুপ্ত সম্রাটের পরিচয় জানা যায়? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। অ্যান্সার হবে কুমারগুপ্ত। শাহনামা গ্রন্থের প্রণেতা ফিরদৌসী কোন সুলতানের সভাকবি ছিলেন? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, মোহাম্মদ গজনি, কুতুবউদ্দিন আইবক। অপশন হবে মোহাম্মদ গজনি। তাহলে শাহনামা গ্রন্থের লেখককে? ফিরদৌসী, এবং তিনি কোন সুলতানের সভাকবি ছিলেন? মোহাম্মদ গজনি। কোন শিখ গুরুর নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক বাহিনী গঠিত হয়? গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং, গুরু অঙ্গদ। অ্যান্সার হবে গুরু হরগোবিন্দ। 10ই মে 1957 সিপাহীরা কোথায় বিদ্রোহে ভেঙে পড়েছিলেন? কানপুর, ব্যারাকপুর, বহরমপুর, মিরাট। অ্যান্সার হবে মিরাট। মিতক্ষরা আইন কে রচনা করেন? ভাস, বিজ্ঞানেশ্বর, বিলহন, ডান্ডিন। মিতক্ষরা আইন হবে বিজ্ঞানেশ্বর। সিইউটি কে লিখেছিলেন? খুব সোজা প্রশ্ন। ফাইয়েন, ই সিং, হিউয়েনসাং, মেগাস্তিনিস। অ্যান্সার হবে হিউয়েনসাং। আমার চ্যানেলে তোমরা যারা চাকরির বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছো, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। বিভিন্ন ভিডিও তোমাদের অবশ্যই হেল্প করবে, এবং বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কীরম লাগছে তোমাদের, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো, বিজাপুরের কোন মুসলিম শাসককে জগৎগুরু উপাধি দেওয়া হয়েছিল? জগৎগুরু উপাধি দেওয়া হয়েছিল, অপশানগুলো বলছি। ইউসুফ আদিল শাহ, ইব্রাহিম আদিল শাহ, আলী আদিল শাহ, মোহাম্মদ আদিল শাহ। অ্যান্সার হবে ইব্রাহিম আদিল শাহ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? কালাশোক, অশোক, কনিষ্ক, অশোক। অ্যান্সার হবে অশোক। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি ভগবান বুদ্ধের জীবন কাহিনী নয়? ললিত বিস্তার, মহাবাস্তু, নিদান কথা, মহাবংশ। ও প্রশ্নটায় দেখো ভগবান বুদ্ধের জীবন কাহিনী নয় বলেছে। তাহলে ললিত বিস্তার হচ্ছে ভগবান বুদ্ধের জীবন কাহিনী, নিদান কথা হচ্ছে ভগবান বুদ্ধের জীবন কাহিনী, মহাবংশ হচ্ছে ভগবান বুদ্ধের জীবন কাহিনী। তাহলে মহাবাস্তুটা নয় হবে, এটা হবে অ্যান্সার। প্রবন্ধুত গ্রন্থের লেখক ধৈ কার রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? দেবপাল, লক্ষণ সেন, বল্লাল সেন, ধর্মপাল। এটাও খুব সোজা কোশ্চেন, বলো লক্ষণ সেন হবে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921, 1919, 1925, 1935। অ্যান্সার হবে 1921। আদি কংগ্রেস সম্মেলনকে 3 দিনের তামাশা কে বলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 দিনের তামাশা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, তিলক, অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল। অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। আঙ্করবাট মন্দির কে নির্মাণ করেন? মহেন্দ্র বর্মন, সূর্য বর্মন, নরসিংহ বর্মন না অনন্ত বর্মন? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আঙ্করবাট মন্দির কে নির্মাণ করেন? এটা তোমাদের জন্য এইচটি রইল। পলাশীর যুদ্ধ হয় 23শে মার্চ 1757, 23শে এপ্রিল 1757, 23শে মে 1757, 23শে জুন 1757। মনে করে রাখবে জুন মাসে হয়েছিল, 23শে জুন হবে। নিম্নের কোন শাসক গোষ্ঠী ভারতবর্ষে প্রথম ছাঁচের মুদ্রার প্রচলন করেন? মৌর্য, শুঙ্গ, আর দুটো অপশান আছে এখানে, কান্ত আর গুপ্ত। এটার অপশানটা হবে এখানে, যে ছাঁচের মুদ্রা। দেখো, ছাঁচের মুদ্রার প্রচলন করেছিলেন শুঙ্গরা প্রথম। নেক্সট প্রশ্নে চলে যাই। গান্ধার শিল্পরীতিতে ভাস্কর্য প্রস্তুত করতে কোন উপাদানটি ব্যবহার করা হতো না? এই যে না বাচক কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করবে, নইলে ভুল হয়ে যায়। মাটি, চুন, স্টাকো বা প্রাচীন গাঁতে প্রলেপন ছাঁচ, মার্বেল ব্যবহার করা হতো না। এইটা হবে উত্তর। ভারতে প্রথম কে প্রকাশ্যে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন? ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু। অ্যান্সার হবে ভগৎ সিং। চিরাগ-ই-দিল্লি কাকে বলা হয়? শেখ মঈনুদ্দিন চিশতি, আমির খসরু, নাসিরুদ্দিন, সেলিম চিশতি। অ্যান্সার হবে নাসিরুদ্দিনকে বলা হয় চিরাগ-ই-দিল্লি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, লালা হরদয়াল, সোহন সিং ভাবনা। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে? স্বরাজ পার্টি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন সালে হয়? 1921, 1930, 1931, 1929। 1930 সালে হয়। নিম্নের কোন জোটটি সঠিক? পুরুষ সাথে সাতবাহন হবে না। সকলের সাথে ইন্দো গ্রিক হবে। প্রতিষ্ঠানপুরের সাথে শুঙ্গ হবে না। পাটলিপুত্রের সাথে শক হবে না। তাহলে সকল ইন্দো গ্রিক, এটা হচ্ছে সঠিক হবে। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেন? ফৈজি, আবুল ফজল, দারাশিকো, আবু তালিব কালিম। অ্যান্সার হবে ফৈজি। কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1765, 1799, 1802, 1805। 1802। 1862 সালে কোন প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? বাংলা, মাদ্রাজ, বোম্বাই না সবগুলোই? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা সবাই ভালো করে মনে রাখবে। এটা হবে সবগুলোই, কারণ বাংলা, মাদ্রাজ, বোম্বাই 3টে জায়গাতেই 1862 সালে প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড মিন্টো। অ্যান্সার হবে লর্ড ক্যানিং। প্রথম পোর্টফোলিও ব্যবস্থা। নিচের রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেন? প্রথম পুলকেশী, কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী, মঙ্গলেশ। মনে রাখবে, প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রথম পুলকেশী। রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে ঘটেছিল? 1908, 1921, 1930, 1925। এটাও হবে 1930। তাহলে 1930 খ্রিস্টাব্দে আমরা একটু আগেও দেখলাম একটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, এবং 1930 খ্রিস্টাব্দে আরেকটা ইম্পর্টেন্ট যুদ্ধ হয়েছিল, রাইটার্স অলিন্দ যুদ্ধ। কে অস্ত্র আইন পাশ করেন? অনেকেই জানো, এটা খুব সোজা, অনেকবার রিপিটেড কোশ্চেন। লর্ড লিটন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মিন্টো। এটা লর্ড লিটন হবে। আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশলী কে ছিলেন? কৌশলী মানে কে তাকে সলা পরামর্শ দিয়েছেন, বা কার আদর্শে, কার মত অনুযায়ী বা কার ছক অনুযায়ী তিনি কাজ করেছিলেন, প্ল্যান অনুযায়ী। বিপিনচন্দ্র পাল, শ্রীয়ার দাস, গোপালকৃষ্ণ গোখলে, তেজ বাহাদুর সপ্রু। অ্যান্সার হবে শ্রীয়ার দাস, চিত্তরঞ্জন দাস। ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত নেহেরু রিপোর্ট কে তৈরি করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান সম্পর্কিত নেহেরু রিপোর্ট। জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস না সুভাষচন্দ্র বসু?
অ্যান্সার হবে মতিলাল নেহেরু। নেক্সট দেখো, কোল বিদ্রোহ কত সালে শুরু হয়? 1826, 1828, 1830, 1832। তোমরা এটাও আমাকে এসটি রইল তোমাদের কমেন্ট করে জানিও। ভারত ছাড়ো প্রস্তাবটি কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? বোম্বে, লাহোর, ওয়ার্দা, লখনৌ। অ্যান্সার হবে এটা ওয়ার্দা। ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাবটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গৃহীত হয়েছিল ওয়ার্দায়। কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? কেশবচন্দ্রকে, এখানে দুটো প্রশ্ন আমরা জানতে পারবো। তাহলে ব্রহ্মানন্দ উপাধিটা কার? কেশবচন্দ্রের। এবং কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। সন্ধ্যা পত্রিকার সম্পাদক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিটেড প্রশ্ন বারবার আসে। ব্রহ্মবাদ্য উপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিন পাল। অ্যান্সার হবে ব্রহ্মবাদ্য উপাধ্যায়। প্রথম মহিলা বিদ্যালয় কোথায় হয়? কলকাতা, দিল্লি, পুনে, বারাণসী। প্রথম হয়েছিল পুনেতে। আদিনা মসজিদের নির্মাতা কে? সিকান্দার শাহ, নজরত শাহ, ইলিয়াস শাহ, হোসেন শাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সোজাও প্রশ্ন, সিকান্দার শাহ আদিনা মসজিদের নির্মাতা। ব্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? 1760, 1790, 1784, 1799। অ্যান্সার 1784। কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? হযরত মহম্মদ, তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে। কানপুরি, আচ্ছা কানপুরি হচ্ছে তাঁতিয়া টোপি। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, লালা রাজপথ রায়, পুলিন বিহারী দাস, প্রমথনাথ মিত্র। অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সহিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে দেখো, 1942 সালে ক্রিপসের সহিত এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সহিত বৈঠক করেছিলেন? দুটো বৈঠকেই তিনি ছিলেন। একটা হচ্ছে 1942 সালে ক্রিপসের সহিত, আরেকটা হচ্ছে সিমলা সম্মেলনে ওয়াভেলের সহিত। কে ছিলেন? জওহরলাল নেহেরু, জে.বি. কৃপলানি, আবুল কালাম আজাদ, সি রাজাগোপালাচারী। অ্যান্সার হবে আবুল কালাম আজাদ। সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে। ফজলুল হক, সহজানন্দ সরস্বতী, সুভাষচন্দ্র বসু, লালা রাজপথ রায়। অ্যান্সার হবে সহজানন্দ সরস্বতী। প্রস্তাবিত বেলপাহাড়ি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠতে চলেছে? দামোদর, বরাকর, কংসাবতী, সুবর্ণরেখা। এটার অ্যান্সার হবে বরাকর। বরাকরের ওপরেই প্রস্তাবিত হয়ে আছে যে ড্যাম বেলপাহাড়ি, সেটা তৈরি হতে চলেছে। তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া। মনে রাখবে তুতিকোরিনের ত আর তামিলনাড়ুর ত, তাহলে তুতিকোরিন বন্দরটা তামিলনাড়ুতে অবস্থিত। ব্রজ বন্দর কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। অ্যান্সার হবে নর্মদা। গোপীবল্লভপুর কোন নদীর তীরে অবস্থিত? কংসাবতী, ভুলুং, সুবর্ণরেখা, রূপনারায়ণ। অ্যান্সার হবে সুবর্ণরেখা। অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস? মহানদী, কৃষ্ণা, নর্মদা, কাবেরী, নর্মদা। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? নেওড়াবেলি, মিরিক, বক্সাদুয়ার, দিনহাটা। অ্যান্সার হবে বক্সাদুয়ার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাকে